পুলিশ হত্যাকারী মাহাদি দিল্লিতে দিল্লির পুলিশের কাছে আটক হয়েছে। দিল্লির পুলিশ ওকে ইচ্ছা মতো পিটাইছে, এখন ইন্ডিয়ার ভিসা বাতিল করে ওকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আমাকে যে রিপ্রোচ করেছিল যে আমি এসআই সুন্দরকে কিল করেছি, এজন্য আমার মোবাইলকে ইভেন। এখন আমার প্রশ্ন, ওদের না অনেক সাহস, কিন্তু ক্ষমতা পালা বদল হওয়ার মাত্র 4 দিনের মধ্যেই প্যাকেট গুছাইয়া ইন্ডিয়া যাচ্ছে, ওখান থেকে ইউরোপে পালাবে। এ হচ্ছে ওদের সাহসের নমুনা, ওদের কলিজার নমুনা। আবার চিন্তা করেন, যখন ওর বাপ ইউনুস ক্ষমতায় ছিল, ওরা কি বলতো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন দিল্লি লাগলো পালানোর জন্য। কেন রে, তোর বাপ ইউনুস তো পাকিস্তানের সাথে এয়ারলাইন্স সরাসরি চালু করে গেছে, তো তোর বাপ ইউনুসের কথা রাখার জন্য পাকিস্তান যাইতি, দিল্লিতে কেন যাস তোরা? এই মাহাদি আপনারা সবাই জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব। এর কত বড় সাহস, এই প্রকাশ্যে থানায় গিয়ে পুলিশকে হুমকি দেয় আমি পুলিশ হত্যা করেছি, অথচ পুলিশ নিরুপায় হয়ে ওকে অ্যারেস্ট করতে পারেনি। পরবর্তীতে গণমাধ্যমে ব্যাপারটা ভাইরাল হওয়ার পরে পুলিশ বাধ্য হয় ওকে অ্যারেস্ট করতে, কিন্তু এই টুকাই ছাত্রদের আন্দোলনে পুলিশ বাধ্য হয় ওকে নর্মাল মামলা দিয়ে আদালতে পাঠাইতে। আদালতের বিচারক ওরে সাথে সাথে জামিন দিয়ে দিছে, কারণ বিচারকের কিছুই করা ছিল না। বিচারক যদি ওকে জামিন না দিত, বিচারক এজলাস থেকে বের হইতে পারতো না, যার কারণে ও জামিনে মুক্তি পেয়ে আবারও গণমাধ্যমে সে বড় বড় কথা বলে। শুধু তাই না, এই ইউনুস থাকার 5 দিন আগে ও পুলিশকে আবারও বলছে, কুত্তার বাচ্চা, তুই কি চুলাই থাকস নাই? তোর বুকের কয়ে যাচ্ছি না, আমরা আদিবার লাশ তোর কাছে দিয়ে আসবো বলে দিচ্ছি। কত বড় সাহস হলে আর একটা রাষ্ট্রের কতটা অধপতন হলে রাষ্ট্রের পুলিশের সামনে বলে আমি পুলিশ হত্যা করেছি, অথচ রাষ্ট্রের প্রশাসন নিরুপায়। ইউনুস এরকম একটা শাসন ব্যবস্থা চালু করেছিল যে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে ইউনুসের মতো করে দেশ চালাইতে, এই দেশকে একটা জঙ্গি রাষ্ট্র করার জন্য। এটাই ছিল ইউনুসের লক্ষ্য। তোর বিচার একদিন বাংলার মাটিতে হবে। যদি বিএনপি সরকার করলো ভালো, আর বিএনপি সরকার যদি নাও করে, আজকে থেকে 10 বছর পরে হলে তোর বিচার হবে। কারণ তুই জঘন্য অপরাধ করছস, তুই পুলিশ হত্যা করে আবার গণমাধ্যমে প্রকাশ্যে স্বীকারোক্তি দিছস তুই পুলিশ হত্যা করছস। সবাইয়ের আমলে তো আর পুলিশ মানে মাজা ভাঙ্গা থাকবে না, এই পুলিশই তোর উত্তম মাধ্যম পিটাবে, শুধু সময়ের অপেক্ষা। ক্ষমতায় যাওয়ার 4 দিন পরেই পালায় যাস তোরা, আবার বড় বড় কথা বলস, রাজাকারের বাচ্চাগুলা।